পরিবার আমাদের ভালোবাসার আরেক নাম। হঠাৎ যদি সেই পরিবারের একজন সদস্যকে কোনো এক অতৃপ্ত আত্মা মেরে ফেলে তার শরীরকে বশ করে নেয় আর আপনাদেরকে মারার চেষ্টা করে, তাহলে কি আপনি পারবেন সেই আত্মার হাত থেকে নিজের পরিবারকে এবং নিজেকে বাঁচাতে? বলছিলাম 2024 সালে নেটফ্লিক্সে রিলিজ হওয়া সুপারন্যাচারাল হরর মুভি দ্য ডেথ হুইসপারার 2 এর কথা। কাহিনী শুরু হয় মূলত 1854 সালের লুওয়াই পর্বতকে দেখিয়ে, যেখানে কয়েকজন থাই সৈনিক শত্রুর হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। তখন তাদের লিডার তাদেরকে বলে, যদি আমরা এই পাহাড় একবার পার করতে পারি তাহলে শত্রুরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আর তখনই শত্রুরা তাদের উপরে আচমকা আক্রমণ করে বসায়, প্রায় সব সৈনিক মারা যায়। আর এই দিকে দলের লিডার, যে কিনা অর্থনীতি অবস্থায় পড়েছিল এবং বাঁচার জন্য একটি বন্দুক হাতে নিবে, তখনই সে একটি ঘোস্টকে দেখতে পায়, যে কিনা এই মুভির মেইন ভিলেন বা ডেথ হুইসপারার। তখন সেই ঘোস্ট সৈনিকটির কাছে এসে জিজ্ঞাসা করে, যদি তুমি বাঁচতে চাও তাহলে আমি তোমাকে বাঁচাতে পারি, বিনিময়ে তোমার শরীরে আমাকে প্রবেশ করতে দিতে হবে। সৈনিকটি কোনো কিছু না ভেবেই তার এই শর্তে রাজি হয়ে যায়। তখন সেই ঘোস্ট তার কালো জিহ্বাটা লোকটিকে খাইয়ে দেয় এবং আশেপাশে এমন এক অদ্ভুত শব্দ শুরু হতে থাকে, যার কারণে শত্রুরা নিজেদের মধ্যে লড়াই করতে করতে মারা যায়। এরপর কাহিনী চলে যায় 1975 সালে, যেখানে আমরা এই মুভির মেইন ক্যারেক্টার ইয়াক এবং তার ফ্রেন্ড সার্জকে দেখি, যারা মূলত ছিল ঘোস্ট হান্টার। আর আজকে তারা একটি গ্রামে এসেছে এক অতৃপ্ত আত্মার হাত থেকে একজন লোককে বাঁচানোর জন্য, যে আত্মা কিনে লোকটিকে পজেস করে নিজের ক্ষতি করাচ্ছিল। আর এই দিকে রুমের মধ্যে ইয়াকের উপস্থিতি টের পেয়ে ওই আত্মাটি বলে ওঠে, আমি তোকে খুব ভালো করেই চিনি, তোর বোনকে আজ থেকে 3 বছর আগে ফরেস্ট ঘোস্ট খেয়ে ফেলেছিল এবং তার আত্মাকে দখল করে নিয়েছে। এখন সে তোদের পিছনে পড়ে আছে, সে তোদের কাউকে ছাড়বে না। এটা শোনার পর ইয়াকের মাথায় এতটাই গরম হয়ে যায় যে সে মানুষের শরীরে থাকা ওই আত্মার সঙ্গে ফাইটে জড়িয়ে পড়ে। আর এভাবে অনেকক্ষণ ধরে ইয়াক এবং ওই আত্মার মধ্যে ফাইট চলতে থাকে। ফাইটের এক পর্যায়ে ইয়াক জিজ্ঞেস করে, আমার বোনকে যে মেরেছে তাকে কোথায় পাওয়া যাবে? তখন ওই আত্মাটি বলে, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, আর জানলেও আমি তোকে বলবো না। অন্যদিকে সার্জ নিচে গিয়ে পুরো বাড়িটা মন্ত্রপুত করে দেয় যেন এই আত্মাটি পালাতে না পারে, এবং সে আসার সময় একটা ক্যাটফিশও সাথে করে নিয়ে আসে। আর এদিকে ইয়াকের হাতে লাগাতার মার খাওয়ার ফলে আত্মাটির শক্তি দুর্বল হয়ে পড়ে এবং ইয়াক জিজ্ঞেস করে ওই ডেথ হুইসপারারকে কোথায় পাওয়া যাবে। আত্মাটি বলে, আমি ওর বিষয়ে কিচ্ছু জানি না, যদি তুমি সত্যি ওর বিষয়ে জানতে চাও তাহলে ডংখোমো জঙ্গলে গিয়ে পুয়াং নামক আত্মাকে খুঁজে বের করো, সে তোমার সব প্রশ্নের উত্তর দিবে। তখন সার্জ ওই ক্যাটফিশটি আত্মাটির সামনে দিয়ে বলে, এর মধ্যে বমি করো, তোমার আত্মা মুক্তি পেয়ে যাবে। একটু পরে দেখানো হয় ইয়াক ওই ক্যাটফিশটি আগুনে পুড়িয়ে ফেলে। এরপর কাহিনী চলে যায় ইয়াকের পরিবারের কাছে, যেখানে আজকে ইয়াকের বোন ইয়াদের এঙ্গেজমেন্ট। একটু পরেই সেখানে ইয়াক চলে আসে এবং তার বোনের স্বামীকে বলে, তুমি যদি কোনোভাবে আমার বোনকে কাঁদিয়েছো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এরপর রাতের বেলা এরা পুরো পরিবার একসঙ্গে হয়ে খাওয়া দাওয়া করে। তখন ইয়াক জানায় সে ডংখোমো জঙ্গলে যাবে তার বোনের আত্মাকে খুঁজতে, এবং যে তার বোনকে মেরেছে তার উপর সে প্রতিশোধ নিবে। রাতে খাওয়া দাওয়া শেষে ইয়াক যখন সিগারেট বের করছিল, তখন সেখানে তার ভাই বোনেরা আসে এবং তাকে ওই জঙ্গলে যেতে নিষেধ করে। তখন ইয়াক বলে তাকে যেতেই হবে, নয়তো ওই আত্মা তাদের কাউকে ছাড়বে না। আর যাওয়ার সময় ইয়াক তার ছোট বোনের কাছে প্রমিস করে বলে সে যেন চিন্তা না করে, ইয়াক অবশ্যই ফিরে আসবে। আর পরদিন সকালে ইয়াক এবং সার্জ রওনা দিলে আমরা তাদের সঙ্গে আরও 5জন লোককে দেখি, যাদেরকে মূলত সার্জি নিয়ে এসেছিল। আর তাদের মধ্যে জিরাসাক নামে একজন ছেলে, যে কিনা ইয়াকের বোনের সম্পর্কে বাজে মন্তব্য করায় ইয়াক তার কলার চেপে ধরে। তখন জিরাসাকের চাচা জিরাসাককে ইয়াকের কাছে ক্ষমা চাইতে বলে। তো এদের গাড়ি জঙ্গলে পৌঁছালে নওইন সেমকে জিজ্ঞাসা করে, এই জঙ্গলে কি সত্যিই ভূত আছে? আর এই দিকে দেখানো হয় জিরাসাক, যে কিনা জঙ্গলের আত্মাদের কাছ থেকে অনুমতি না নিয়েই সে পেশাব করা শুরু করে দিয়েছে। তখন স্যার জিজ্ঞেস করে, নিজেকে প্রকাশ করার আগে অনুমতি নিতে হয়, নয়তো তুমি বিপদে পড়ে যাবে। তো এরপর স্যার জঙ্গলে আত্মাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য জঙ্গলে একটা গর্ত খোঁড়ে, কিন্তু গর্তটা ভালোভাবে না খোঁড়ায়
ইয়াক সেই গর্তটা খুঁড়ে ফেলে এবং তারা ভিতরে প্রবেশ করে। তারা ধরে নিয়েছিল জঙ্গলের আত্মারা হয়তো তাদেরকে অনুমতি দিয়েছে, কিন্তু কেউই আর পিছন দিকে খেয়াল করে না যে জঙ্গল আসলে তাদের অনুমতি দেয়নি। আর এরা যতই জঙ্গলের গভীরে যেতে থাকে ততই অদ্ভুত রকম শব্দ এদের কানে আসে। আর নওইন যে ছিল কিনা ভীতু, সবসময় প্রশ্ন করেই যাচ্ছিল। তো কাহিনী ফ্ল্যাশব্যাকে 1893 সালে চলে গেলে আমরা একদল গ্রামবাসীকে তাদের বৌদ্ধ ধর্মের ফাদারের সঙ্গে একজন লোকের বাড়িতে যেতে দেখি, যারা কিনা বলছিল ওই বাড়িতে যে থাকে সে তাদের সন্তান এবং স্ত্রীকে খেয়ে ফেলেছে এবং আজকে তারা এসেছে ওই বাড়িটি পুড়িয়ে দিতে। তখনই পিছন থেকে একজন লোক, যার নাম ছিল কিনা পুয়াং, সে ওই বাড়িতে প্রবেশ করে এবং সে বলে আমার বাচ্চা এর ভিতরে আছে। আর তখনই আমরা এই মুভির যে ভিলেন ছিল ডেথ উইসপারার তাকে দেখতে পাই। তো কাহিনী বর্তমানে চলে আসলে আমরা বুঝতে পারি এরা আসলে পুয়াংকে নিয়ে কথা বলছিল, আর এতক্ষণে এরা জঙ্গলে এতটাই গভীরে চলে এসেছে যে ওই অদ্ভুত রকম শব্দ আবার এদের কানে চলে আসে। তখনই এরা পিছনে একটা গোখরা সাপ দেখে। সার্চ বলে এটি জঙ্গলের আত্মা, এ চায় না যে আমরা জঙ্গলে প্রবেশ করি। ইয়াক তখন সবাইকে বলে কেউ যেন একদমই নড়াচড়া না করে, সাপটি নিজে থেকেই চলে যাবে। তখন এটা শুনে সেম প্রচণ্ড রেগে যায় এবং সাপটিকে মারার জন্য এগিয়ে গেলে সাপটি নিজেই ওকে কামড় দিয়ে ওখানে মেরে ফেলে। আর এসব দেখে জিরাসাক প্রচণ্ড রেগে গিয়ে সাপটিকে ওখানেই গুলি করে মেরে ফেলে, কিন্তু ইয়াক ওকে আটকানোর চেষ্টা করেছিল, তবে তার আগেই সব কিছু শেষ হয়ে যায়। আর এই বিষয়টা নিয়ে ইয়াক এতটাই রেগেছিল, সে বলে এখান থেকে আমি একাই চলে যাব, বিশেষ করে এই শয়তানটাকে কিছুতেই আমি সাথে নিব না, এর সাথে গেলে আবার কোনো ক্ষতি করবে। এটা শোনার পর জিরাসাক প্রচণ্ড রেগে যায়, কিন্তু ইয়াকের সামনে জিরাসাক কিচ্ছু না। তো চলতে চলতে সন্ধ্যা লেগে গেলে এরা ঠিক করে আজকে রাতের জন্য গাছের উপরেই কোথাও একটা থাকবে। তো কাহিনী পরিবর্তন হয়ে ইয়াকের পরিবারের কাছে আসলে দেখানো হয় ইয়াত তার ছোট বোনের মাথা মুছে দিচ্ছে। তখনই ইয়াত খেয়াল করে যে তার বোনের চুল উঠে যাচ্ছে। ইয়াত তখন তার বোনকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন তার বোন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর একটা দাঁত তুলে তাকে দেখায়। এটা দেখে ইয়াত প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে, আর দরজা খুলে যখনই সে বাইরে যাবে তখনই এক অতৃপ্ত আত্মা তার দিকে চলে আসে। এটা দেখে ইয়াদ ওখানেই পড়ে যায় আর নিজেরই দাঁত তোলার চেষ্টা করে। এ থেকে আমরা বুঝতে পারি যে ওই আত্মাটি আসলে তার ছোট বোনকে না, বরং তাকেই ভর করেছে। আর তার চিৎকার শুনে পুরো পরিবার সেখানে ছুটে আসে। তো কাহিনী জঙ্গলে চলে গেলে আমরা ইয়াক এবং তার সঙ্গীদেরকে একটি গাছের উপরে বসে থাকতে দেখি। তখনই তারা কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়, কেউ যেন তাদের কাছে সাহায্য চাইছে। আর তখনই তাদের গাছের নিচে সেম চলে আসে, যে কিনা এতক্ষণ ধরে সাহায্যের জন্য চিৎকার করছিল। এটা দেখে জিরাসাকে এবং নওইন বলে এ তো মারা গেছে, তাহলে এখানে কি করে আসলো। তখন তাদের চাচা বলে তোমরা সবাই শান্ত হয়ে বসে থাকো, ও সেমের আত্মা আমাদেরকে এখানে ভয় দেখানোর জন্য এসেছে। তার একটু পরেই নিচে আমরা আর সেমকে দেখতে পাই না। এখান থেকে সবাই ঘাবড়ে যায় এবং বুঝতে পারে যে ওটা আসলে সেমের আত্মা ছিল। তখনই তারা খেয়াল করে তাদের গাছের উপর থেকে কেউ যেন লাফালাফি করছে। যখন তারা উপরের দিকে বন্দুক তাক করে তখন এটা আসলে সেম ছিল, যে আসলে তাদেরকে এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিল। আর এইদিকে জিরাসাক শুনতে পায় সার্স তাকে বলছে নিচে নামার জন্য, কারণ নিচে যদি না নামা হয় তাহলে সবাই মারা যাবে। আর এইদিকে জিরাসাককে নিচে নামতে দেখে তার চাচা লিউচাই তাকে বলে তুই নিচে কি করিস, তাড়াতাড়ি উপরে উঠে আয়। তখন জিরাসাক বলে সার্জি তো আমাকে নিচে নামতে বললো, এই জন্যই তো আমি নিচে নেমেছি। সার্স তখন বলে আমি তোমাকে কখন বলেছি নিচে নামতে। আসলে এই সব কিছু সেম করছিল জিরাসাককে গাছ থেকে নামানোর জন্য। তখন জিরাসাক গাছের উপরে সেমকে বসে থাকতে দেখে, আর তাই সে গাছের দিকে ক্রমাগত গুলি ছুটতে থাকে। ফলে গাছের উপরে থাকা ইয়াক এবং তার সঙ্গীরা তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে যায় এবং একটা গুলি গিয়ে তাদের হেল্পারকেও লাগে। আসলে এই আত্মাদের মাইন্ড কন্ট্রোল করার ক্ষমতা থাকে, যার কারণে সবার হ্যালোজিনেশন হয়। তো এরপর আমরা সেমকে জিরাসাকের মাথার উপরে বসে থাকতে দেখি, আর জিরাসাকের হাতে থাকা বন্দুক দিয়ে ওকেই গুলি করে ওখানেই মেরে ফেলে। আড়ালে থেকে এই সব কিছু সবাই দেখছিল, কিন্তু কেউই জিরাসাককে হেল্প করতে পারেনি। যখন জিরাসাক মারা যায় তখন সবাই বের হয়ে আসে, আর একটু পরেই জিরাসাকের বডি জঙ্গলের মধ্যে কে যেন টেনে নিয়ে যায়।
আর ওদের যে হেল্পার যে কিনা জঙ্গলে রাস্তা চিনিয়ে দিত, এতক্ষণে সেম তাকেও মেরে ফেলেছে। এসব দেখে সবাই প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন ইয়াক তার বন্দুক দিয়ে তাকে মেরে ওখানে অজ্ঞান করে দেয়। তো এখানে একটা বিষয় বলে রাখি, ইয়াকের বন্দুক বাকি সবার বন্দুকের থেকে একটু আলাদা। সার্চ বলে আমাদেরকে বাঁচতে হলে সল্ট লেকের কাছে যেতে হবে, কারণ আত্মারা লবণ দেখে ভয় পায়। তবে তাদের কথা বলা শেষ হওয়ার আগেই সেখানে জিরাসেক চলে আসে, যেখানে আমরা জিরাসেকের কোনো মাথাই দেখতে পাই না, আর সে তাদের উপরে অতর্কিত হামলা করে বসে। ইয়াক তার বন্দুক দিয়ে জিরাসেককে ওখানে মেরে ফেলে। আর ওই অতৃপ্ত আত্মার হাত থেকে বাঁচার জন্য এরা 4জন সল্ট লেকের জন্য পালাতে থাকে। আর এভাবেই ডেথ হুইসপারার 2 মুভির প্রথম পর্ব এখানেই শেষ হয়। দ্বিতীয় পর্বে তোমরা এই মুভির আসল কাহিনী জানতে পারবে। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সে পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।